নমস্কার বন্ধুরা, স্বরূপ চ্যাটার্জি ব্লগসে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সানডে, আজকে অনেক দিন পর ছেলে আমার আবদার করলো যে ড্যাডি তুমি কিছু বানিয়ে আমাকে একটা খাও, কেননা আজও ছুটির দিন, সানডে, ও বাড়িতেই আছে। আর আমিও আমার দোকান যেতে পারিনি, কেননা মিসেসের শরীর খুব একটা ভালো নেই, ও শুয়ে আছে। তো আজ ভাইও বাড়িতে এসছে, সে বললো দাদা ঠিক আছে তুই বাড়িতে থাক, আমি দোকান যাচ্ছি। তো আমি খুব একটা বেশি তো রান্না করি না, তো ছেলে যখন আবদার করলো তো ভাবলাম ছেলের জন্য একটা কিছু বানাই। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আমরা মাছ মাংস খাই না, যার জন্য আজকে ছেলের জন্য, ছেলের আবদারে আমি মটর পনির রেসিপি বানাচ্ছি। সেই নিয়েই আজকের ভিডিও, সেটাই তুলে ধরবো। তো চলুন আমি ততক্ষণ এই পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমার রান্নাঘরেই দেখা হচ্ছে। আমি কিচেনে চলে এসেছি। এই দেখুন পনির আমি নিয়ে নিয়েছি, এখানে আমি 400 গ্রামের মতন পনির নিয়েছি। আর এই কড়াই আমি তেল গরম হতে দিয়েছি। এরপরে আমি পনিরকে ফ্রাই করব। এক এক করে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। এই পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তার সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, পরিমাণে কাশ্মীরি লাল মির্চটা একটু দিয়ে দিলাম। এরপরে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। এবার একটু পনিরগুলোকে আমি উল্টো পাল্টা করে নিচ্ছি, উল্টো পাল্টা নাড়িয়ে চাড়িয়ে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি একটা ফ্রাই করব না, কারণ খুব বেশি ফ্রাই করলে একটু মানে চিমড় চিমড় লাগে পনিরটা, যার জন্য এটাকে আমি হালকা ফ্রাই করছি। এরপর পনিরগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। পনিরের সবজির জন্য সবথেকে আগে একটু জিরে দিয়ে ফোড়ন দিলাম। এরপরে শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি আর লংয়ের একটা ফোড়ন দিলাম। এরপরে এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি এটাতে পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম, পেঁয়াজের পেস্ট, সেটা দিয়ে দিচ্ছি। এরপর জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিলাম। এরপরে ধনে, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এরপর হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার আবার থেকে এটাকে মিক্স করে নেব।
কিচেনটা আমাদের ছোট আর প্রচণ্ড গরম আছে, কিন্তু ছেলে যখন আবদার করেছে, তো ছেলের জন্য এই রেসিপিটা বানানো অত্যন্ত জরুরি ছিল। কেন ছেলে আমার এরকম কোনো জিদ করে না। এরকম দেখুন মশলাটা ভাজা প্রায় শেষের দিকে। এরপর মটনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি পনিরগুলোকে দিয়ে দেবো এর সঙ্গে। প্রায় রান্না আমার শেষের দিকে। আমি রোস্টেড কসুরি মেথি একটু এর মধ্যে ছড়িয়ে দেব। একটু ফুটে উঠলে এটাতে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। মটর পনিরটা ফুটে উঠেছে, হালকা স্টিয়ার করে নিয়ে এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আবার একটু স্টিয়ার করে নেব। এই ছেলের জন্য মটর পনির রেসিপি আমার কমপ্লিট। এরপর আপনাদের সঙ্গে আমার খাবার টেবিল আবার দেখা হবে। এই দেখুন এবার সবাই খেতে বসছে। বেটু বল কেমন হয়েছে? বানিয়েছি যার জন্য নয়, অনেস্টলি ফিডব্যাক দে। ভালো লেগেছে না লাগেনি? ভালো হয়েছে। ভালো হয়েছে। এই দেখুন মাছ আছে, ডাল, ভেন্ডি ভাজা আর লাউ চচ্চড়ি নিয়ে বসছে। কেন মা তো পেঁয়াজ রসুন খাবে না। আর ছেলের ভাত, আমরা বাকি সব রুটি খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। আপনারা আমার এই ভিডিওটাকে পুরোটা দেখবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।